আমি জয়িতা জিএস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝটপট কিভাবে ডিমের চোকলা থেকে ডিমটাকে ছাড়িয়ে নিয়ে খুব সহজেই খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছাড়িয়ে নেওয়া যায়। তো প্রতিদিনই তো আমাদের ঘরে বাচ্চা থাকলে এছাড়াও আমরা বড়রা ডিম প্রতিদিনই খেয়ে থাকি, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তার জন্য। তো ডিম সেদ্ধ করতে প্রথমেই আমাদের এই দেখো আমি দুটো ডিম নিয়েছি, আর ডিমটা যাতে জলের মধ্যে একদম ডুবে থাকে সেই পরিমাণে কিন্তু জল দিতে হবে, যাতে ডিমটা পুরোপুরি একদম জলের মধ্যে পুরো অংশটাই ডুবে থাকে। তোমরা যেরকম ডিম নেবে সেই অনুযায়ী বাটি নেবে। আর এর মধ্যে দিয়ে দেব এরপরে নুন। তো আমরা জানি নুন দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, কোনো রকম চারিদিক থেকে ভেঙে ভেঙে যায় না। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে লেবু খাওয়ার পরে যে লেবুর খোসাটা আমরা ফেলে দিই সেটা দিলেও হবে। এছাড়া আমার এটার মধ্যে কয়েক ফোঁটা রস আছে, কয়েক ফোঁটা রস দিয়ে দিলাম, আর লেবুর চোকলাটাও এরকমভাবে খোসাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব সহজেই কিন্তু ডিমটা তোমরা তাড়াতাড়ি ছুলে নিতে পারবে, কারণ ডিম ছুলতে গেলে আমাদের কিন্তু অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয়। বাড়িতে গেস্ট আসলে ঝটপট করে ডিম কিন্তু ছোলা যায় না, কীরকম ডিমটা বিচ্ছিরিভাবে মানে ডিমটা সেদ্ধ হয়, তখন সেটা কিন্তু গেস্টদেরও দেওয়া যায় না। তো এরকমভাবে তোমরা যদি ডিম সেদ্ধ করে নাও, খুব সুন্দরভাবে ডিমটা একদম পরিষ্কারভাবে সেদ্ধ হবে। তারপরে তোমরা সেটা কোনো গেস্ট আসলেও দিতে পারবে অনায়াসেই, আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবে যে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, যেরকম সেরকমভাবে ডিমটার থেকে খোসাটা খুব তাড়াতাড়ি সহজভাবে কিভাবে বেরিয়ে আসে সেটাও তোমাদেরকে একদম অন ক্যামেরায় অন করেই দেখাবো বন্ধুরা। তাই ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকো। অনেক অনেক গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি জয়িতা। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার কিন্তু পুরো 5 মিনিটের মধ্যে ডিম সেদ্ধ হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকমভাবেই ডিমটা দেখো আমি যেরকমভাবে 2 হাত দিয়ে একদম এই যে ঘষে নিচ্ছি দুটো হাতে তালুর সাহায্যে। তারপরে কিন্তু অবশ্যই তোমরা এই যে ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে গরম জল ফেলে কিন্তু অবশ্যই বাটিটার মধ্যে ঠান্ডা জল দিয়ে রাখবে। আর ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে ডিম ছুলবে, দেখবে কত সুন্দর পরিষ্কারভাবে ডিম কিন্তু চোকলা উঠবে না, একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে ডিমটা কিন্তু খোসার থেকে আলগা হয়ে খুব স্মুথলি বেরিয়ে চলে আসবে। এরকম ডিম কিন্তু অনায়াসে আমরা আত্মীয় স্বজন আসলে বাড়িতে দিতেই পারি। আর যদি এরকম চোকলা উঠে যায় তাহলে দেখবে কীরকম লাগে ওরকম ডিমটা দিতে, কিন্তু নিজেদের ঘরেও খেতে ভালো লাগে না, ছেলেদের দিতে, আর আত্মীয় স্বজন আসলে তো কথাই নেই। তো অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করো। আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিওর কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি উপকারে লেগেছে সেটাও জানিও। আর বন্ধুরা, এই টিপসগুলো অবশ্যই তোমাদের বন্ধু প্রিয়জন আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, যাতে ওদেরও উপকারে লাগে বন্ধুরা। তো দেখো কত সুন্দরভাবে ডিমটা কিন্তু আমার এই যে খোসা থেকে বেরিয়ে আসলো। তোমরা বাড়িতে অবশ্যই এই উপায় অবলম্বন করে আমাকে জানিও কেমন উপকার হলো। চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকটা টিপসে বন্ধুরা। তো এই টিপসটাও ভীষণ গুরুত্বপূর্ণ। রান্নাঘরে রান্না করতে গেলে বাসনপত্রে তেল চিটচিটে, কড়াইতেও বিশেষ করে তেল চিটচিটে হয়, হলুদের দাগ, কালছিটে দাগ পড়ে থাকে। তো অবশ্যই এই উপায় অবলম্বন করে এই যে তেল চিটচিটে বাসন, অনেক পুরনো দিনের বাসনপত্র তোমরা মেজে দেখবে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে ডিমের চোকলাগুলো যে খোসাগুলো বেরোলো, এগুলোকে আমি এইটার সাথে আমি ভিম লিকুইড মিশিয়ে এই যে দেখো ডিমের যে বাটিটা, এই বাটিটা কিন্তু ডিম সেদ্ধ করতে করতে কিন্তু সাদা হয়ে যায়। তো এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে যাতে সাদা না হয়, ডিম দীর্ঘদিন ধরে একটা বাটিতে সেদ্ধ দেওয়ার পরে যে সাদা যাতে না হয়ে যায় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এরকমভাবে দেখো তোমরা ডিমের খোসা এখন থেকে ডিম খাওয়ার পরে আর ডিমের খোসা কিন্তু কেউই বন্ধুরা ফেলো না। এরকম হাঁড়ি কড়াই পাতিল তোমরা মেজে নিয়ে পরিষ্কার রূপোর মতো ঝকঝকে তকতকে করে নিতে পারো। তো আজকে আমার এই টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি উপকারে লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। আর এই দেখো পরিষ্কার কীরকম কতটা পরিষ্কার হয়ে গেছে, যেটা নাকি তোমরা
দামি দামি লিকুইড দিয়ে মাজলেও কিন্তু এতটা কিন্তু পরিষ্কার হবে না, যেটা তোমরা এরকম ডিমের খোসার সাথে মাজলে কিন্তু ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, লেবু খাওয়ার পরে এই যে লেবুর খোসা আমরা সবাই ফেলে দিই, তো এখন থেকে লেবুর খোসাও না ফেলে দিয়ে এই যে আমরা রূপচর্চার কাজে লাগাতে পারি। তো এই যে এই হাত দিয়েই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু সংসারে ভালো মন্দ সব কাজ করে থাকি। তো এই যে মাছ মাংস ধোয়া, এঁঠো বাসন মাজা, এইতে কিন্তু আমাদের হাতটাও যেরকম খড়খড়ে হয়ে যায়, সেরকম কিন্তু তেল চিটচিটে হয়ে যায়, একটা আষ্টেতে গন্ধ থাকে হাতের মধ্যে মাছ মাংস ধোয়ার পরে। তো এরকম লেবুর সাথে একটু নুন দিয়ে যদি হাতগুলো একটু এরকম ডলে নেওয়া যায়, যেরকম হাতটা মসৃণ, একদম মুলায়েম, একদম স্ক্রাবিংয়ের কাজ করবে, একদম ঝকঝকে তকতকে, একদম হাত থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো দেখো কতটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। এই যে মুছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হাতটা দেখো, স্কিনটা দেখো, ওদিকের স্কিনটা দেখো আর এদিকে হাতের ওপরের স্কিনটা দেখো, কতটা পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারছো আশা করি। তো এর পরে চলে আসলাম আরেকটা টিপসে, ওই টিপসটাও কেমন লাগলো অবশ্যই জানিও। এই টিপসটাও লেবুর খোসা দিয়ে, এই দেখো নুন ফেলে দিলাম বেসিনে, আর এই বেসিন দিয়েই তো আমরা এঁঠো বাসনপত্র সমস্ত কিছু মেজে থাকি, মাছ মাংস ধুই। তো বেসিনের পরিচর্যাও আমাদের করতে লাগবে, কারণ এই বেসিনের মধ্যেই তো আমরা বাসনপত্র মাজি। তো এর লেবু দিয়ে নুন দিয়ে যদি একটু পরিষ্কার করে দিই, এই বেসিন থেকে কিন্তু ব্যাড স্মেল তো বেরোবেই না, খুব সুন্দর একটা স্মেল বেরোবে, আর বেসিনটাও হয়ে যাবে ঝকঝকে তকতকে পরিষ্কার, কোনো রকম লিকুইড কিংবা কোনো রকম সার্ফের গুঁড়া ছাড়াই। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলে অবশ্যই একটা লাইক করে যেও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। এই দেখো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তো আবার দেখা হচ্ছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে একটা আগামী ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে।